পটল দিয়ে মিষ্টি? আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছো, পটল দিয়ে মিষ্টি, যেটা দেখলে মনে হবে দোকানের 200 টাকার স্পেশাল মিষ্টি। আর খেতে মুখে দিলেই দুধ, খোয়া ক্ষীর আর কেশরের স্বাদে গলে যাবে। দেখে তো অবাক হচ্ছই, আর খেলে তো আরও বেশি। নমস্কার বন্ধুরা, মৌ লাভস কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম অভিনব পটল মিষ্টি। দুধ, খোয়া ক্ষীর আর কনডেন্স মিল্কের পুরে ভরা এই সবুজ সুন্দর মিষ্টি খেলে যে কেউ অবাক হবে। তো চলো দেখি কিভাবে আমি এই দুর্দান্ত পটল মিষ্টি বানালাম। আমি প্রথমেই রিচ পুরটা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 কাপ দুধ। দুধটা ফুল ফ্যাট দুধ হলেই খুব ভালো হয়, আপনারা দুধের পরিমাণটা কিন্তু বেশিও নিতে পারেন। নিয়েছি এখানে 2 10 টাকা দামের আমল দুধের গুঁড়ো। দুধটা যে একটু গরম হয়ে গেছে, আমল দুধের গুঁড়োগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে দলা না থাকে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর মধ্যে আমি সামান্য পরিমাণের মাওয়া দেব। এখানে মাওয়াটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এতে সুন্দর একটা স্ট্রাকচার আসবে মিষ্টির এবং খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে, মাওয়াটা কতটা গুঁড়ো গুঁড়ো হয়েছে। আমি কিন্তু হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি যাতে আরও ফাইন গুঁড়োটা হয়। এবারে আমি এই ফুটন্ত আমল দুধের মধ্যে দিয়ে দেব মাওয়া, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অলমোস্ট আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কের বদলে গুঁড়ো চিনির ইউজ করতে পারেন, ভীষণই অপশনাল। এর মধ্যে চাইলে একটু এলাচের গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু কোনো এলাচের গুঁড়ো দেইনি, এমনিতেই ভীষণ টেস্টি হয়। আমার কিন্তু অলমোস্ট পুরটা রেডি হয়ে গেছে। এরকম স্মুথ একটা স্ট্রাকচারে কিন্তু আনতে হবে, আর ভীষণ ভালোভাবে এই অবস্থায় খুন্তিটা নাড়তে হবে। এই অবস্থায় কিন্তু পোড়া লাগার সম্ভাবনা থেকে যায়, তো আমি এই জন্য বারবার করে নাড়ছি। দেখুন আমার কিন্তু যে পুরটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি নাবিয়ে রেখে দিচ্ছি। এবারে পটলের পালা। পটল মিষ্টিতে পটল থাকবে না সেটা তো হতে পারে না। আমি পটল নিয়ে চলে এসেছি। পটলের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব যাতে কোনো খোসা না থাকে। পটলের মিষ্টি কিন্তু সব মিষ্টির দোকানে পাওয়া যায় না, খুব রেয়ার মিষ্টির দোকানে পাওয়া যায়, তবে খেতে অনেক চমৎকার। আমি বিয়েবাড়িতে খেয়েছিলাম। আপনারা কে কোথায় কিভাবে ট্রাই করেছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা ট্রাই করেননি তারা কিন্তু আমার রেসিপি দেখে ট্রাই করতেই পারেন, দারুণ খেতে হয়। এটি একটি রিকোয়েস্ট ভিডিও ছিল, ডক্টর RD পাই স্যারের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি তৈরি করেছি। দেখতেই পেলেন আমি কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর মাঝ বরাবর কিন্তু আমি পটলগুলো কেটে নিয়ে মাঝখানের দানাগুলো কিন্তু সুন্দরভাবে বের করে নিচ্ছি। এইভাবেই সব দানাগুলো বের করে নেবেন। আপনারা চাইলে কিন্তু গোটা পটলেও করতে পারেন, তবে আমার এই হাফ পটল করেই কিন্তু ভীষণ সুবিধা হয়েছিল, আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। পটলগুলো তো কেটে রেডি করে নিয়েছিলাম। এবারে চিনির শিরা রেডি করে নিচ্ছি। এখানে 1 বাটি চিনির জন্য কিন্তু আমি 2 বাটি জল ইউজ করে নিয়েছি। যখন দেখছি জলটা ফুটে গেছে, এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফুটতে দিতে হবে। তারপরে কেটে রাখা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ফুড কালার অ্যাড করে দেবেন। এবারে আমি চাপা দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য। বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরকম একটু দেখে বুঝে নিতে হবে যে পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা। এবার যখন পটলগুলো সিদ্ধ হয়েছে, আমি এবারে পটলগুলো সব তুলে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, ওয়াও। এবারে তৈরি করে রাখা রিচ পুর আর চিনির শিরায় নরম করা পটল, দেখুন কতটা সফট হয়েছে। এরকমভাবে কিন্তু সফট করে নিতে হবে। এবারে আমি মিষ্টিগুলো একে একে গড়ে নিচ্ছি। পটল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সেই রিচ পুরগুলো হাতে মুঠো করে নিয়ে এই পটলের মধ্যে চেপে বসিয়ে দিলাম। এরকমভাবে কিন্তু একে একে সুন্দরভাবে করে নিতে হবে। আপনারা কিন্তু গোটা পটলেও করতে পারেন, খেতে কিন্তু মন্দ হয় না, বেশ সুন্দরই হয়। তবে আমার এটা বেশি ভালো লেগেছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও হয়েছে একদমই দুর্দান্ত স্বাদের। দেখুন একে একে আমি সব তৈরি করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু তৈরি করে নেবেন আপনারা। দেখতে দেখুন এখনই কতটা সুন্দর লাগছে। এবারে গার্নিশিং এর পালা। এর ওপর থেকে আমি একটু পেস্তা কুচি আর দিয়েছি কেশর। কতটা ডিলিশিয়াস লাগছে
দেখে তো বুঝতে পাচ্ছেন, আর খেলে কিন্তু আরও বুঝতে পারবেন। তো চটপট দেরি না করে এরকমভাবে পটল মিষ্টি বানান, খান, আর বরের হাসি ভরা মুখ, শাশুড়ির মিষ্টি কথা আর বাবা মার ভালোবাসা কিন্তু কেউ আটকাতে পারবে না। এই পটল মিষ্টি দিয়েই সবার মন জয় করে নিন। এই ইউনিক পটল মিষ্টি যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করে বলবেন আপনারা আর কি নতুন মিষ্টির রেসিপি দেখতে চান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও এরকম নতুন নতুন মিষ্টির ভিডিও এবং ভালো ভালো রান্না পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মৌ লাভস কুকিং। দেখুন কতটা সুন্দর হয়েছে পটল মিষ্টিটা, একদম কাছ থেকে আমি দেখাচ্ছি, হয়তো আসছে না পিকচারে, কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এবারে আমি খেয়ে বলবো এটা কেমন হয়েছে। দারুণ, জাস্ট অসাধারণ, মুখে দিলেই একদম গলে যাচ্ছে, ভীষণ সুন্দর হয়েছে। আমি পুরোটাই খেয়ে নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।